আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের ক্লাসে মাখরাজ পরিচিতি শিখব। এখন এই মাখরাজগুলো জানা কেন দরকার? কারণ হলো, আমরা যদি কোরআন শরীফ পড়তে যাই, যেমন হামজা উচ্চারণ করতে গিয়ে আইন উচ্চারণ করি, অধিকাংশ সময় দেখা যায় যে আইন উচ্চারণ আমরা হামজার মতো করি। যেমন আলামিনের জায়গায় যদি আলামিন পড়ি, তখন অর্থ পরিবর্তন হয়ে যায়। এটাকে লাহনে জলি বলে, অর্থাৎ এটা মারাত্মক ভুল। এর কারণে নামাজ নষ্ট হয়ে যায়। এই ধরনের, যেমন দলিনের জায়গায় জল্লিন পড়লেন, অথবা খবিরের জায়গায় কবির পড়লেন, কুলের জায়গায় কুল পড়লেন, অর্থাৎ কাপের জায়গায় কফ, আইনের জায়গায় হামজা এবং হায়ের জায়গায় হা পড়লেন। এভাবে যে অর্থের যে পরিবর্তন আসে, এই পরিবর্তনের কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যায়। এই নামাজ নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে মাখরাজ এবং তাজবিদের বিভিন্ন নিয়মকানুন শিখতে হবে, যাতে করে আপনার উচ্চারণটা বিশুদ্ধ হয় এবং সঠিকভাবে উচ্চারণ করতে পারেন। এই জন্যই আপনাকে মাখরাজ শিখতে হবে। তো আজকে আমরা 5টা মাখরাজ নিয়ে আলোচনা করব। একটা হলো হলক। হলক হলো কণ্ঠনালী, এই যে গলা, আমরা সহজ বাংলায় যেটাকে বলি গলা। হলকের শুরু কোনটা? যেটা বুকের উপরে, অর্থাৎ কাঁধ বরাবর, ওটা হলো হলকের শুরু। তাই হলকের শুরু হইতে 2টা বর্ণ উচ্চারিত হয়। একটা হলো হামজা হা, হামজা হা। খেয়াল করবেন, মুখের খালি জায়গা থেকে মদের হরফ উচ্চারিত হয় ঠিক, কিন্তু এই যে হামজা হাটা তার উপর, অর্থাৎ মুখের খালি জায়গার পরের বুকের থেকে উপরে একটু বোঝার জন্য বারবার বলতেছি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য, যাতে করে আপনাদের বুঝে আসে হলক কী জিনিস, সুর কী জিনিস। অনুরূপভাবে কণ্ঠনালী বা হলকের মধ্যখান হইতে 2টা বর্ণ উচ্চারিত হয়। আইন হা, আইন, আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ উচ্চারিত হয়, গইন খ উচ্চারিত হয়। 4 নম্বর মাখরাজ জিব্বার গোড়া, একেবারে গোড়া, জিব্বার গোড়া তার বরাবর উপরে, তার বরাবর কি উপরে তালুর সঙ্গে লাগবে, অর্থাৎ জিব্বা এবং তার উপরেরটাকে তালু বলে। অর্থাৎ উপরের, আমরা যে জিব্বার বরাবর যে উপরের দিকটা, মাথার দিকে যেটা, সেটাকে তালু বলে। জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া অ, কফ, কফ। 5 নম্বর মাখরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, অর্থাৎ আপনি জিব্বার মাঝখানে আসবেন না এবং ঠিক গোড়ায় থাকবেন না, এর মাঝামাঝি একটা স্থানে থেকে এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগানো হবে, জিব্বাটাকে লেগে যাবে। কা, কাফ, কাফ। এভাবে শুধু মাখরাজই শিখব না, আমরা সিফাতও শিখব ইনশাআল্লাহ। সামনের কোনো দর্শে আলোচনা করা হবে এবং ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আপলোড করা হবে। মাসসালামা।